আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ম্যাথ ক্লাসে। তো আমি মূলত হচ্ছে আপনাদের অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সলভ করানোর ট্রাই করতেছি। ওকে, যেটা এক্সামের জন্য আসলেই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি এসএসসি যেই পর্যায়ে থাকেন না কেন আপনার অবশ্যই হচ্ছে অনুশীলনের বেসিক ম্যাথগুলো সম্পর্কে ভালো আইডিয়া কিন্তু থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি সৃজনশীল অথবা হচ্ছে টেস্ট পেপারও কিন্তু সলভ করতে পারবেন না। ওকে? আচ্ছা, তো আমরা গত ক্লাসে কিন্তু আমরা ক, খ, গ এই ৩ টা ম্যাথই কিন্তু সলভ করিয়েছিলাম। ঠিক আছে? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা ঘ এবং উম নাম্বার যে ম্যাথটা আছে সেটা একটু সলভ করার ট্রাই করব। ওকে, বাকি আ অঙ্কগুলোর মতো এটাও কিন্তু প্রায় সেমই। তবে হ্যাঁ, এখানে জাস্ট একটু ডিফারেন্স আছে। অর্থাৎ এখানে দেখেন আ A ইউনিয়ন তারপর হচ্ছে ব্রেকেট দেওয়া হয়েছে। ব্রেকেটে আবদ্ধ করে B ইন্টারসেকশন C। ওকে, এখানে হচ্ছে ২ টা কাজ কিন্তু করতে হবে। ঠিক আছে? এই টাইপের যখনই দেখবেন তখনই বুঝতে হবে এটা একটু ভেঙে, ভেঙে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভেঙে করলেই সবচাইতে বেশি ভালো হয়। তবে হ্যাঁ, আপনি চাইলে একবারেও করতে পারেন। তবে হ্যাঁ, শুরুতে আমি বেশিরভাগ স্টুডেন্টকে রেকমেন্ড করব আপনারা হচ্ছে একবারে না করে আপনারা হচ্ছে একটু ভেঙে, ভেঙে করার ট্রাই করবেন। তাহলে এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। ঠিক আছে? তো আমরা ঘ নাম্বারটা একটু দেখতেছি। ঘ নাম্বারে হচ্ছে সলিউশনটা কিভাবে আমরা করতে পারি। ওকে। তো ঘ এর ক্ষেত্রে আপনার সিম্পল ভাবে আগে হচ্ছে আপনি চাইলে মানগুলো লিখে নিতে পারেন। তো যেমন হচ্ছে আমি লিখে দিয়েছি দেওয়া আছে আমাদের ৩ টা মানই কিন্তু লাগবে। ঠিক আছে? কারণ যেহেতু আমাদের এখানে দেখেন A, B, C ৩ টাই যেহেতু দেওয়া আছে তো ৩ টার মানই কিন্তু লাগবে। তো ৩ টার মানই হচ্ছে আমরা দেখে, দেখে লিখে দিয়েছি। এই যে এগুলো উপরে কিন্তু দেওয়াই আছে। প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে আপনার, হ্যাঁ? তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো এবারে আমাদের দেখুন এখানে ২ টা পার্ট কিন্তু আছে। এখন যেহেতু এখানে A এর এখানে হাফ অর্ধেক আছে তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে? আগে এটার মানটা বের করতে হবে। অর্থাৎ B ইন্টারসেকশন C এটার মান যদি আমরা বের করতে পারি পরবর্তীতে আমরা A এর সাথে ইউনিয়ন কিন্তু করে দিতে পারব। ঠিক আছে? তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আগে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করবেন সবার আগে। ঠিক আছে? ওকে। তো B ইন্টারসেকশন C এটা আগে একটু আমরা বের করে নেই। তো B ইন্টারসেকশন C এর ক্ষেত্রে B এর মানটা হচ্ছে আমরা বসাই। B এর মান হচ্ছে আমাদের 1 2 A, এই যে 1 2 A আমরা লিখলাম। এরপর C এর মান। এখন মাঝে আমাদের কি ছিল? ইন্টারসেকশন ছিল। এখন ইন্টারসেকশন হইলে যেন কি করতে হয়? সেটা আশা করি আমি আগের ক্লাসেও কিন্তু বলে রেখেছি। ঠিক আছে? ইন্টারসেকশন এর ক্ষেত্রে আবার একটু বলে দেই যে ইন্টারসেকশন এর ক্ষেত্রে আমরা উভয় সেটের মধ্যে যেটা কমন থাকবে অর্থাৎ যেটা সব জায়গায় থাকবে, যেটা ২ জায়গাতেই থাকবে শুধুমাত্র সেটাই কিন্তু নিব। এখন এটার ক্ষেত্রে 2a কিন্তু ২ জায়গাতেই আছে। তো 2a হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিব। ওকে? আর c এর ক্ষেত্রে c এর মানটা জাস্ট বসাইছি যে 2ab 2ab। ওকে? আচ্ছা, যেহেতু আমরা b ইন্টারসেকশন c এর মানটা বের করতে পেরেছি, তো এইবার হচ্ছে আমাদের পুরাটার মান বের করা আরো সহজ হবে। তো এখন জাস্ট পুরাটা লিখে দেন। অর্থাৎ a ইউনিয়ন b ইন্টারসেকশন c। ওকে, এখন a এর ইউনিয়ন এটা এতটুকুর মানই কিন্তু আমাদের বের করতে হবে। b ইন্টারসেকশন c এর মান কিন্তু আমরা অলরেডি এই যে এখানে বের করে ফেলেছি। ঠিক আছে? এখন জাস্ট এই মানটা এখানে লিখে দিলেই হবে। তো এই মানটা আমরা লিখে দিয়েছি। ওকে? আর a ইউনিয়নের ক্ষেত্রে এর মানটা কত ছিল? এই যে এর মানটা হচ্ছে ছিল এই যে 2 3 4, এই যে 2 3 4 এখানে লেখা হয়েছে। তো 2 3 4 লেখার পরে এই যে মাঝে হচ্ছে আমাদের কি ছিল? ইউনিয়ন ছিল। তাই না? ওকে, কারণ ইন্টারসেকশনের কোনো কাজ নেই। কারণ টোটাল মানটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো ইউনিয়নের ক্ষেত্রে সরি, একটু বেশি ঠান্ডা লেগেছে, তো দুঃখিত স্টুডেন্টস। আচ্ছা, তো 2 3 4 এবং হচ্ছে 2 3 4 এবং হচ্ছে 2a এটার যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমাদের কি আসতেছে? ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি কমন আনকমন দুইটাই কিন্তু আমরা লিখব। ঠিক আছে? ওকে, তো যেগুলো কমন আনকমন এখন সাজায় আমরা লিখলে কি আসে? 2 3 4 আর হচ্ছে কি a। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো ইন্টারসেকশনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনি কমন গুলো বসাবেন আর হচ্ছে ইউনিটি বা হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে আপনি জাস্ট কমন আনকমন সবগুলোই জাস্ট বসাবেন। ওকে, তাহলেই আপনার অ্যান্সারটা মিলে যাবে। তো অবশ্যই ভুল করা যাবে না। ঠিক আছে? ওকে, সেটার ক্ষেত্রে আর অবশ্যই সুন্দর করে লেখানোর মানে লেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সৃজনশীলের জন্য। ওকে, সো আমরা পরবর্তী ম্যাথে যাই। অর্থাৎ ৩ এর যে লাস্ট ম্যাথটা আছে অর্থাৎ উম নাম্বারে দেখি আমাদের কি বলা হচ্ছে। নাম্বারটাও প্রায় সেমই, জাস্ট চিহ্নটা জাস্ট আলাদা।
আচ্ছা একটু দেখি আমরা। তো বলা হচ্ছে যে A ইন্টারসেকশন, তারপরে ব্র্যাকেটে আটকিয়ে দিয়ে বলা হচ্ছে যে B ইউনিয়ন C। আচ্ছা, তো এখানেও আপনারা বুঝতেই পারতেছেন আগে হচ্ছে ব্র্যাকেটের ভিতরের যে কাজটা আছে সেটা আগে করব, অর্থাৎ B ইউনিয়ন C এর মানটা যদি আমরা বের করে ফেলি তাহলে A ইন্টারসেকশন B ইউনিয়ন C এর মানটা বসায় দিয়ে আমরা ইন্টারসেকশনের কাজটা করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে একটু ভেঙে ভেঙে করি, তাহলে এটা আশা করি আপনাদের বুঝতেও মানে সমস্যা হবে না। তো আমরা তিনোটার মান হচ্ছে লিখে দিয়েছি, তো তাহলে আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এতটুকু না করলেও চলবে। ঠিক আছে? ওকে, আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু ডিটেইলসে করানোর ট্রাই করতেছি, স্বাভাবিক। আচ্ছা, তো বি ইন্টারসেকশন সি যেহেতু এখানে দেওয়া আছে, তো বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বের করে নিলাম। বি এর মান হচ্ছে বসিয়েছি আমরা, এরপর মাঝে যেহেতু হচ্ছে কি, সরি ইন্টারসেকশন না, ইউনিয়ন, তো ইউনিয়ন মাঝে রাখছি, আর হচ্ছে 2ab, এই যে 2ab হচ্ছে কি আমাদের সি এর মান ছিল, তাই না? ওকে, তো এখন ইউনিয়নের ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে কমন আনকমন সবগুলোই কিন্তু বসে, তো এইভাবে আমরা হচ্ছে সাজিয়ে ফেলেছি। তো বি ইউনিয়ন সি এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। তো এবারে জাস্ট আমাদের এই ইন্টারসেকশন লাগবে, তো এই ইন্টারসেকশন, তো সুতরাং এখানে আপনারা চাইলে সুতরাং দিতে পারেন। তো যেটা আমাদের লাস্ট যে বিষয়টা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন এ এর মান আমাদের কত? এ এর মান হচ্ছে এই যে 2 3 4, এই যে 2 3 4 দিলাম, আর বি ইউনিয়ন সি এর ক্ষেত্রে আমাদের অ্যানসারটা জাস্ট বসাই দিব, কারণ এটা মান তো অলরেডি আমরা পেয়ে গেছি, এটা তো আমাদের আর বের করার দরকার নেই। ঠিক আছে? তো 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ এর, আর হচ্ছে এই বি ইউনিয়ন সি এর মান হচ্ছে আমাদের এটা। এখন ইন্টারসেকশন যেহেতু আমাদের বলা হচ্ছে, ইন্টারসেকশনের মানে হচ্ছে আমরা একটু আগেই দেখেছিলাম যে ইন্টারসেকশন হচ্ছে যেগুলো উভয় সেটের মধ্যে যেটা কমন থাকবে, যেটা সব জায়গায় থাকবে, সেটাই আমাদের কি অ্যান্সার হবে। তো এখন দেখি কমন কি কি আছে। এখানে 3 4 কিন্তু কমন নাই, জাস্ট 2 ই কিন্তু আছে, তো 2 ই অ্যান্সার হিসেবে আমরা রাখবো। ওকে, তো এই ছিল আহ, মূলত হচ্ছে 2.1 এর 3 নাম্বারের সবগুলো ম্যাথ। ওকে, তো যারা যারা হচ্ছে আগের ম্যাথগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। ওকে, তো সবগুলো ম্যাথই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে? তো যাতে সমস্যা না হয় আমি অবশ্যই সকলকেই রেকমেন্ডেড করি, তো আগের ম্যাথগুলো যেগুলো আমি করিয়েছি সেগুলো অবশ্যই দেখে নেবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা এই যে 4 নাম্বার থেকে হচ্ছে স্টার্ট করব। 4 নাম্বার ম্যাথগুলো তুলনামূলক একটু বড় হবে, কারণ এটা আপনারা একটু প্রমাণ টাইপের ম্যাথ, ঠিক আছে, বলতে গেলে। অর্থাৎ যদিও এখানে সত্যতা যাচাই করো লিখেছে, তো ওইটা সত্যতা যাচাই আর প্রমাণ ওই ধরতে গেলে সেম ক্যাটাগরিতেই কিন্তু পড়ে। ঠিক আছে? অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ দুইটা আমাদের মিলাইতে হবে। ঠিক আছে? যদি না মিলাইতে পারি অঙ্ক কিন্তু হবে না। ওকে? সো এটা অঙ্কগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। তো আপনার হচ্ছে প্রাইম থাকলে আপনি কি করবেন, অর্থাৎ এই যে এই চিহ্নটা যেটা আছে সেটা হচ্ছে প্রাইম। তো সেগুলো থাকলেও আপনি কিভাবে সাজাবেন, সুন্দরভাবে করবেন, তো এগুলো সব নিয়মগুলো ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, আর তারপরে হচ্ছে আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের ইজি ভাবে অঙ্কগুলো এক্সপ্লেন করার। তারপরেও যদি কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে যে বিষয়টা আপনি বুঝেননি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4 ক নাম্বার থেকে হচ্ছে স্টার্ট করব। ঠিক আছে? তুলনামূলক যেহেতু বড় থাকবে এই অঙ্কগুলো, তো এই জন্য আমি একটু সময় নিয়ে ম্যাথগুলো শেষ করব। ওকে, আচ্ছা, তো সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমি আবির স্যার সকলকেই এখান থেকে বিদায় নিচ্ছি।